এই যে আস্তে আস্তে দাঁড়ান, এই যে ভেতরে দুইটা হরিণ, এই যে অপূর্ব দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে স্লো। এখানে 2-3টা হরিণ রয়েছে ভেতরে, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এই গাছপালার ফাঁকে ফাঁকে দেখাটা খুবই ডিফিকাল্ট। তবে এই জঙ্গলের ভেতরে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, আর যেখানে হরিণ রয়েছে সেখানে কিন্তু বাঘও রয়েছে। এবং দেখতে দেখতে আমরা কিন্তু কুমিরের বাচ্চা পেয়ে গেলাম, একটা বড় সড়ো কুমিরের বাবু। হ্যালো বেবি, হাই, ভালো আছো তুমি? এই জায়গাটা কিন্তু আসলে একটা রোমহর্ষক জায়গা। এখানে ডাঙায় রয়েছে কুমির আর পানিতে রয়েছে বাঘ। পানিতে বাঘ। যারা বিদায় নিতে চান পৃথিবী থেকে তারা এখানে নেমে যান। এখানে আমরা বাঘের সাথে আসলে সাক্ষাৎকার করতে আসছি। এই যে বাঘ, আমার সাথে একটা টাইগার ফুড রয়েছে, তুমি সামনে যাও। এই যে এখানে আসলে অনেক টাইপের গাছপালা রয়েছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু একটা আপনাদের গায়ে লাগবে, বেশ ভয়ঙ্কর। এই রাস্তার পিছনে লাগবে। এইখানে আবার একজনে, না মারা যাবে না, এই একটা বড় টাইপের কাঁকড়া পাইছে। যেখানে তাজা কাঁকড়া ধরে অনেকেই খাওয়া শুরু করছে। ভাই, এটা রান্না করে খাওয়া যাবে, কিন্তু বনের জিনিস কখনোই নষ্ট করবেন না আপনারা, ছেড়ে দিন এখানে তাড়াতাড়ি। রান্না করে খাওয়ার জন্য বললেন তো, জন্য খেলাম না। সিরিয়াসলি বর্তমানে আমরা আসলেই খুব রিস্কি একটা জার্নি করছি। আর বাঘ কিন্তু একাকী অবস্থায় কাউকে পেলে আর ছেড়ে দেয় না। তবে পথটা কিন্তু মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। ওই যে উপরে বানর ডাকছে, আর এইখানে একটা বাঘ সামনে এগিয়ে যাচ্ছে এখন, এবং তার পায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঘের। সাবধান সাবধান সাবধান, শ্বাসমূলে ব্যথা পাবেন। সমস্যাটা এটা, বনে চলাফেরার ক্ষেত্রে এই জায়গায় জায়গায় শ্বাসমূল রয়েছে। আমরা এখন পর্যন্ত যতগুলো স্পটে ঘুরলাম, এখানে এসে রিয়েল সুন্দরবনের ফিলটা আমরা পাচ্ছি। অপূর্ব একটা কাশবন দিয়ে আমরা এখন হেঁটে চলছি, যদিও মনে হচ্ছে এটা হয়তোবা ঢাকার আশেপাশের কোনো জায়গা, কিন্তু না, আমরা সুদূর সুন্দরবনে রয়েছি। সাগর প্রচন্ড উত্তাল, খুবই ভেজালের মধ্যে আছি আমরা, ডুবে যাওয়ার মতো অবস্থা। এদিকে কিন্তু লোকজন খুব সমস্যায় আছে। ভাই, সারা জীবন এই নদী সাঁতরায়া পার হওয়া লোক আমি, আর এই যদি লাইফ জ্যাকেট পরা লাগে, এটা অপমান। সম্মান করছি আমরা, হাতে কেন অপমান নেবেন? আপনার সিকিউরিটির জন্য আপনারা দিলাম। আর অবশেষে ডিম চর দেখে আমরা আবার চলে এসেছি। এখন মূলত আমরা দুপুরে লাঞ্চ করব, এবং এই লাঞ্চ শেষে আমরা যাব হচ্ছে কচিখালি। যার যার যানটা সে হাতে নিয়ে এখান থেকে উঠে যান। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এখানে শিপে ওঠার আগে আমরা আবার পা ধুয়ে উঠছি, ছোট ছোট বাচ্চারাও পা ধুচ্ছে। আমরা এখন একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়ার জন্য 3 তলায় যাব। শুভ দুপুর বন্ধুরা, আমরা ওই ডিমচর থেকে ঘোরাঘুরি শেষে আবার শিপে ফিরে এসেছি। আর এখানে এসেই দুপুরের খাওয়া দাওয়া বরাবরের মতো আবারও প্লেট রয়েছে আমাদের জন্য। এখানে আজকে বিপুল খাবারের সমারোহ। এখানে আমাদেরকে রাইস দেওয়া হয়েছে। এটা কি মাছ? দাতিনা মাছ। এর দাঁত আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না দাঁতটা কোথায়। আর এখানে একটা বিদেশি হাঁস দেওয়া হয়েছে আমাকে, হচ্ছে আইরিশ হাঁস। এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে এসেছে হাঁসগুলো। আর এই মাছটা হচ্ছে দাঁতিনা। আপনি দেখেন অনেক বড় বড় দাঁত আছে। এটা হচ্ছে সাগরের খুবই বিখ্যাত একটা মাছ। এখানে আবার এই যে স্বাদের লাউ, বানাইলা মোড়ে বৈরাগী, সেটাও রয়েছে। এবং পাশাপাশি এখানে কিন্তু কাঁচা কলা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং শেষ পর্যন্ত আবার বাঁশ ডলা দিয়ে না সালাদ দেওয়া হয়েছে। এবং নিবেদিত প্রাণ হিসেবে এক ঝাঁক তরুণ
এখানে খাবার বিতরণ করছে। মজার ব্যাপার হচ্ছে এই হাঁসের মাংসের সাথে কিন্তু চুই ঝালও রয়েছে। আমাকে দয়া করে একটা চুই ঝাল দিচ্ছে এখন। এটাই সেই বিখ্যাত চুই ঝাল, বাগেরহাটের বিখ্যাত চুই ঝাল। একটা ব্যাপার হচ্ছে এই যে চুই ঝাল যেটা, এটার উৎপত্তি কিন্তু এই বাগেরহাটে, এই সুন্দরবন অঞ্চলে, এবং এখান থেকে এই চুই ঝালের মাংস সারা বাংলাদেশে বিখ্যাত হয়েছে। এবং সুন্দরবন বসে চুই ঝাল খাওয়ার মজাটাই আসলে আলাদা। আমরা আসলে সমুদ্র এবং এই বনের মিক্সচার ফ্লেভার খাবার নিয়ে এখন দুপুরের লাঞ্চ শুরু করছি। আসলে এই মোহনায় বসে লাঞ্চ খাওয়ার মজাই আলাদা। আমার সামনে ছোট ভাইটা এখন দাঁতওয়ালা একটা মাছ খাচ্ছে, বড় বড় দাঁত। এর নাম হচ্ছে দাঁতিনা মাছ। এখানে কিন্তু দাঁত রয়েছে, ভয়ঙ্কর একটা মাছ। এটা দুপুরের খাবার হিসাবে দেওয়া হয়েছে। আপনারা যারা খেতে পারবেন না তাদেরকে কিন্তু এই মাছ কামড় দিবে। প্রথমে কলা ভর্তাটা একটু টেস্ট করব। এটা কলা কিন্তু পাকা নয়, কাঁচা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার মাশাআল্লাহ ভালো। এখানে একটা বড় দাঁতিনা মাছ রয়েছে, আমরা দাঁত খুঁজে পাচ্ছি না। তারপরও স্বাদটা কেমন সেটা একটু দেখি। এটা নাকি সাগরের খুব বিখ্যাত মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই টেস্টি। আপনারা যারা সাগরের মাছ পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। অনেকটা রূপচাঁদার মতো ফ্লেভার রয়েছে, আবার কিছুটা ওই কোরালের মতো ফ্লেভার রয়েছে। বলতে পারেন যে রূপচাঁদা এবং কোরালের একটা মিক্সার ফ্লেভার। আর সাথে রয়েছে চুই ঝাল, এই সেই বিখ্যাত চুই ঝাল। এটা আসলে একটু ঝাল ঝাল, টক টক মিষ্টি। মশলা খুব ভালো। দেখি আসলে হাঁসের মাংসটা কেমন হয়েছে। এটা পাতি হাঁস, বলা হয়েছে সুইজারল্যান্ড থেকে, না যেন কোন দেশ থেকে, আয়ারল্যান্ড থেকে নিয়ে আসছে, কিন্তু আসলে এটা বাংলাদেশি। তবে যাই বলুন না কেন, হাঁসের মাংসটা কিন্তু মজা হয়েছে, মাশাআল্লাহ। আসলে খাঁটি জিনিস খাওয়ার আলাদা একটা ফ্লেভার রয়েছে। এখানে এই শিপগুলোতে যেসব খাবার দাবার দেওয়া হয় সবগুলো কিন্তু ওই যে ন্যাচারালি কালেক্ট করা হয়, যার কারণে এগুলোর টেস্ট একটু ডিফারেন্ট থাকে। মাশাআল্লাহ খুব ভালো। সাথে একটু লাউ রয়েছে, এটাও খুব ভালো টেস্ট। মাশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার ভ্রমণ রয়েছে, আর এবারে যাব আমরা ওই কচিখালি পর্যটন স্পটে। সুবিকাল বন্ধুরা, আমরা কিন্তু আবার বোটে উঠছি, কারণ এখন আমরা যাব কচিখালি পয়েন্টে। ওখানের সুন্দরবনটা কেমন সেটা আমরা দেখে আসি। চলুন। অলরেডি সবাই চলে এসেছে, আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক, আর না পরলে কিন্তু কান ধরিয়ে দাঁড় করে রাখবে। আর বিশেষ করে এই যে আমাদের সাথে একটা লোক আছে, কিন্তু লাইফ জ্যাকেট পরে না। ভাই লাইফ জ্যাকেট কই আপনার? এই যে আমাদের লাইফ জ্যাকেট ম্যান বয়, কাম অন। আমরা কিন্তু আবার কচিখালি পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে সেই ট্রলারে উঠেছি, কিন্তু এখানে লাইফ জ্যাকেট পরতেই হবে। বন্ধুরা, আবার লাইফ জ্যাকেট পরতে হচ্ছে, কারণ হচ্ছে এটা খুব ভয়ঙ্কর নদীর মোহনা দিয়ে আমরা যাব, এই কারণে লাইফ জ্যাকেট আমাদেরকে পরতে হবে। কিন্তু সমস্যা হলো এটা চেইন নেই। এক এক করে লোকজন উঠছে, আর আমরা আবার সেই ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার জন্য এখানে অসহায়ের মতো বসে আছি। তবে লাইফ জ্যাকেট পরেই নাকি আমাদেরকে পাড়ি দিতে হবে। অবশ্যই ছোট্ট বাচ্চাটাও লাইফ জ্যাকেট পরেছে। আমরা আবার সেই ভূমধ্য সাগরে রয়েছি, এখন আমাদেরকে পাড়ি জমাতে হবে সেই কচিখালি। এই কয়দিনে আমরা যে কয়টা সুন্দরবনের স্পট ঘুরে দেখলাম, তার ভেতরে সবচেয়ে রোমাঞ্চকর স্পট হচ্ছে এই কচিখালি স্পট। আপনারা যদি খুব কম সংখ্যক মানুষ ঘুরতে আসেন, তাহলে চাইলে জামতলা কিংবা কটকা থেকে আপনারা কচিখালি পর্যন্ত হেঁটেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা সুন্দরবনের অরিজিনাল রোমাঞ্চ অনুভব করতে পারবেন।
কিন্তু যেহেতু আমরা শিপে করে একসাথে অনেকজন মানুষ এসেছি, তাই বনের ভেতরের অভিযানটা আমাদের আর করা হয়ে উঠল না। তবে সুন্দরবনের এই সরু খালটা কিন্তু কোনো অংশেই কম রোমাঞ্চকর নয়। এখান দিয়েও বনের গাছপালা একেবারে কাছ থেকে আমরা উপভোগ করতে পারছি। আর তার পাশাপাশি গাছের ফাঁকে ফাঁকে রয়েছে নিরীহ সমস্ত হরিণ, যারা আমাদেরকে দেখে অবাক নয়নে অবিচল দাঁড়িয়ে রয়েছে। আর আমরা কিন্তু এখন গহীন জঙ্গলে ঢুকে গিয়েছি। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, আশেপাশে যে কোনো সময় বাঘ কিন্তু লাফ দিতে পারে। একটা টেনশনের ভেতরে আছি, আসলে কখন কি ঘটে কিছুই বলা যাচ্ছে না। বাচ্চাদেরকে আমরা মাঝখানে রেখেছি এবং দেখতে দেখতে আমরা কিন্তু কুমিরের বাচ্চা পেয়ে গেলাম। একটা বড় সড়ো কুমিরের বাবু। হ্যালো বেবি, হাই, ভালো আছো তুমি? ছোট কুমিরের বাচ্চা। কথা বলতে বলতে আমরা কিন্তু সাপ, কুমির, বিচ্ছু সবই দেখতে পাচ্ছি এক এক। এই লঞ্চ আসে, লঞ্চ আসে, বসে যেতে হবে, বসে যেতে হবে। সামনে সামনে বসে যান, একটু বসে যান, সবাই একটু বসে যান। হ্যাভ এ সিট প্লিজ, বি জেন্টল। একটু বসেন বসেন বসেন, আপু বসে যান, বসে পড়েন। নৌকা দেখতে পারতেছে না, নৌকার ড্রাইভার দেখতে পাচ্ছেন, বসেন। এই পথে চলতে চলতে কালে ভদ্রে দু একটা হরিণ, দু একটা কুমির অথবা বাঘ সিংহ আপনারা দেখতে পারেন, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না। এটাই যা সমস্যা। বনের ভেতর দিয়ে আমরা একটা রোমাঞ্চকর ভ্রমণ করছি। পথে আসলে মাঝে মাঝে আপনারা নদীর পাশেই একদম হরিণ দেখতে পাবেন অথবা দু একটা কুমিরও দেখতে পাবেন। তবে এই পানিতে যদি এই ছেলেটা এখন নামে তাহলে কুমিরের খাবার ছাড়া আর কিছুই হবে না। সে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু আসলে গাছের আড়ালে পড়ে গিয়েছে, ডালপালার ভেতর দিয়ে দেখা যাচ্ছে না। এই হরিণগুলো যখন ট্রলার বা অন্য কিছু দেখে তখন বোকার মতো তাকিয়ে থাকে, কিন্তু আপনারা যখন বনের ভেতর দিয়ে ওদের পিছু করবেন তখন কিন্তু আসলে ওরা ভয়ে পালাবে, ওইভাবে আর ওদেরকে দেখতে পাবেন না। যেহেতু এগুলো সব বনের ভেতরে রয়েছে, এই কারণে আলো ছায়ার কারণে ক্যামেরায় এগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে। এটা নিতে পারবে। এই যে এখানে একটা হরিণ দেখেন, দেবী সহ একটা হরিণ দাঁড়িয়ে আছে। এই পথে আস্তে আস্তে অনেকগুলো হরিণ দেখলাম মাশাআল্লাহ আমরা, সবগুলোই এক্সাইটিং। আসলে এই হরিণ এভাবে বনে ঘুরে ঘুরে দেখার আলাদা একটা মজা রয়েছে, যেটা আপনারা ওই চিড়িয়াখানায় গিয়ে জীবনেও পাবেন না। যথেষ্ট ভিতরে চলে এসেছে, এখন আমাদের ট্রলার আবার ঘুরানো হবে। ওই যে একটা হাঙর মাছ, এই একটা হাঙর মাছ দেখছো, হরিণ দেখছো বাবু? আসলে এই কচিখালিতে আসলে আপনারা অনেক এক্সাইটিং জিনিসপত্র দেখতে পাবেন, যেটা আসলে অন্য অন্য ফরেস্ট বনগুলোতে দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে এটা অনেকটা গহীন অরণ্য, এখানে বাঘের পরিমাণ সবচেয়ে বেশি, আর এখানে হরিণও রয়েছে প্রচুর পরিমাণে। ওই যে ভেতরে হরিণ রয়েছে, এই যে আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান, এই যে ভেতরে দুইটা হরিণ, এই যে অপূর্ব দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে স্লো। এখানে দুই তিনটা হরিণ রয়েছে ভেতরে, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এই গাছপালার ফাঁকে ফাঁকে দেখাটা খুবই ডিফিকাল্ট, তবে এই জঙ্গলের ভেতরে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, আর যেখানে হরিণ রয়েছে সেখানে কিন্তু বাঘও রয়েছে। এই কারণে আমাদের মুডটা এখন নষ্ট হয়ে গেছে বাঘের থাবায় কখন চলে আসে। এক্সাইটিং একটা ট্রেল ধরে যাচ্ছি আমরা। এই ডাক দিল কে?
এখানে আসলে একদম গোল পাতা আপনারা কাছ থেকে উপভোগ করতে পারবেন। এলে নরম মনে করছি, এখন জোয়ারের পানিতে এই জায়গাটা ভরে গিয়েছে। এত কাছ থেকে গোলপাতা আমি এর আগে কখনোই উপভোগ করিনি। আর এখানে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, কিছু গাছ রয়েছে কাঁটা জাতীয় গুল্ম গাছ, আবার কিছু রয়েছে বড় বড় গেওয়া, কেওড়া, এছাড়াও সুন্দরী গাছও রয়েছে এখানে প্রচুর। এই জায়গাটা কিন্তু আসলে একটা রোমহর্ষক জায়গা। এখানে ডাঙায় রয়েছে কুমির আর পানিতে রয়েছে বাঘ। পানিতে বাঘ, দারুণ ছিল। যারা বিদায় নিতে চান পৃথিবী থেকে তারা এখানে নেমে যান। এখানে আমরা বাঘের সাথে আসলে সাক্ষাৎকার করতে আসছি। এই যে বাঘ, আমার সাথে একটা টাইগার ফুড রয়েছে, তুমি সামনে যাও বাবু, যাও। বাঘের খাবার, আমাদের সাথে একটা বাঘের খাবার রয়েছে। কোনো সময় যদি বাঘ চলে আসে তাহলে তাকে আমরা সোপর্দ করে দিব। এই যে এখানে আসলে অনেক টাইপের গাছপালা রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু এখন আপনাদের গায়ে লাগবে, বেশ ভয়ঙ্কর। এই রাস্তার পিছনে লাগবে। আল্লাহ, আমাদের এখানে নামায় দেন, আমরা এনতে যাই। জীবনের শেষবারের মতো আপনারা সবাই সবার সাথে বিদায় নিয়ে নেন, তারপর এখান থেকে চলে যান। আর অবশেষে আমরা কিন্তু কচিখালি পয়েন্টে চলে এসেছি। এখানে আমরা গতানুগতিক পয়েন্ট দিয়ে নামবো না, আমরা এখানে একটা রোমহর্ষক পথ দিয়ে তারপরে বনের ভিতরে যাব। এটা একটা রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে। অনেকে অবশ্য আল্লাহ আল্লাহ শুরু করে দিছে যে জীবিত ফেরত যাওয়া যায় কিনা। ও, সে সান্ডার খোঁজে আছে, কারণ সৌদি শেখদের সাথে তার একটু ডিলিংস হয়েছে, বিক্রি করবে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদেরকে কাদায় নামতে হবে, এটাই একটা বড় সমস্যা, ঝামেলা। আমরা ভুলে জাহাজের জুতা নিয়ে এসেছি, মূলত এখন আমাদেরকে কাদায় নামতেই হবে, কিছু করার নেই। এবং খুবই পিচ্ছিল কাদায় আমরা নেমেছি, অনেকটা ভয়ঙ্কর রাস্তা ধরে এখন আমরা যাব। আর এইটা হচ্ছে সেই কাটা গাছ, সুন্দরবনের ব্যতিক্রমী কাটা গাছ। আমরা আসলে খুব ভেজালের মধ্যে আছি, যার যার জুতা হাতে নিয়ে আমরা এখন রওনা দিয়েছি। অপমান, আপত্তিকর অবস্থা। হ্যাঁ, বাঘ আসলে আমাদের মধ্যে মোটা সোটা যেসব লোকজন আছে, আমার পাশে ডান পাশে দাঁড়ায় আছে, তাদেরকে স্যাক্রিফাইস করা হবে। তিনি আমাদের সবার তরফ থেকে কাঁধে নিয়ে নিছে দায়িত্ব। যেখানে দেখেন কাঁকড়া রয়েছে ছোট ছোট, চমৎকার। এমনি আসলে হরেক রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি। এইখানে আবার একজনে, না না মারা যাবে না, মারা যাবে না, একটা বড় টাইপের কাঁকড়া পাইছে, সে পড়ে গেছে। এবং সে কিন্তু আল্লাহর রহমতে কামড়টাও দিছে ভালোভাবে। যেখানে তাজা কাঁকড়া ধরে অনেকেই খাওয়া শুরু করছে। ভাই, এটা রান্না করে খাওয়া যাবে, কিন্তু বনের জিনিস কখনোই নষ্ট করবেন না আপনারা, ছেড়ে দিন এখানে তাড়াতাড়ি। রান্না করে খাওয়ার জন্য বললেন তো, জন্য আর খেলাম না। এখানে আসলে অসংখ্য কাঁকড়া রয়েছে, এটা বেশ বড় সাইজের। এই যে দেখেন এখানে বাঘের পায়ের ছাপ দেখা যায়, সরি এগুলো বড় বাঘ। আমরা আসলে খুবই ভয়ঙ্কর একটা পথ ধরে এখন জার্নি করব। আর এটা হচ্ছে কিন্তু জেনুইনলি বাঘের জোন, এবং সামনে ছন বন রয়েছে, ওখানে কিন্তু বাঘ থাকতে খুব পছন্দ করে। এবং সিরিয়াসলি বর্তমানে আমরা আসলেই খুব রিস্কি একটা জার্নি করছি। আর বাঘ কিন্তু একাকী অবস্থায় কাউকে পেলে আর ছেড়ে দেয় না, এই কারণে আমরা যতটা সম্ভব সবাই এখন চেষ্টা করছি একত্র থাকার জন্য। আর আমাদের সামনে আর্মস গার্ড রয়েছে কাকা, উনি কিন্তু বন্দুক নিয়ে সবার আগে যাচ্ছে, আর আমরা তার পেছনে পেছনে এখন যাচ্ছি। তবে পথটা কিন্তু মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, আমরা এখন এর ভেতর দিয়ে হেঁটে চলছি। এবং আমাদেরকে বলা হয়েছিল যে একটু কাদা রয়েছে, কিন্তু মূলত এখানে একটু না, এখানে প্যাক রয়েছে, প্যাক। খুবই ভয়ঙ্কর অবস্থা, একটা রোমহর্ষক যাত্রা আমরা এখন করছি। ওই যে উপরে বানর ডাকছে। খুবই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এখন বনের ভেতরে ঢুকছি। এখানে কাদা পথ, অনেকটা বন্য পশু পাখির মতোই আমরা কিন্তু এখন ভেতরে যাচ্ছি। যে বড় ভাই আছে আমাদের সাথে, ভাই
ভয় লাগতেছে নাকি হালকা? হ্যাঁ ভাই, হ্যাঁ, মানে এটা কি বলবো আর, অনেকটা রোমাঞ্চকর না? জি জি জি। যাক মাশাআল্লাহ, দেখা যাক। আর এইখানে একটা বাঘ সামনে এগিয়ে যাচ্ছে এখন হালুম, এবং তার পায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঘের। এবং সামনের রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা এখন পর্যন্ত যতগুলো স্পটে ঘুরলাম, এখানে এসে রিয়েল সুন্দরবনের ফিলটা আমরা পাচ্ছি। একদম কর্দমাক্ত আকাশ আর মেঘযুক্ত মাঠ। এখানে দেখেন নিচে মেঘে ভরে আছে। আমরা এখন মেঘের সমুদ্র দিয়ে হেঁটে চলছি। আরেকটা, এই সাবধান সাবধান সাবধান, শ্বাসমূলে ব্যথা পাবেন, ব্যথা পাবেন। তাড়াহুড়া না, আস্তে আস্তে। ওরে বাবা, এখানে শ্বাসমূল আছে, শ্বাসমূল আছে, শ্বাসমূল বাম পাশে শ্বাসমূল। সমস্যাটাই এটা, বনে চলাফেরার ক্ষেত্রে এই জায়গায় জায়গায় শ্বাসমূল রয়েছে এবং প্রতিটা জায়গায় শ্বাসমূল। আর এই জায়গায় কিন্তু ঘন কাদা। একদম লেওয়া কাদা যেটাকে বলে, আমরা একদম লেওয়া কাদার ভেতর দিয়ে হেঁটে সুন্দরবনের উপরে চলে আসলাম। মানে অ্যামাজনই ধরা যায়। সার্থক হয়েছে আজকে। আজকে না, আলহামদুলিল্লাহ, সার্থক হয়েছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমাদের দেখতেছেন কি একটা অ্যাডভেঞ্চার মোমেন্ট, ঠিক আছে? এটা মোটামুটি লাগছে, চেষ্টা করছিলাম, বাঁচাতে পারলাম না। গেছে না ভাই, গেছে। গেছে ভাই। এই যে এক একজনে দেখেন, ভাই এই গেছে। উগান্ডা থেকে আসে, এটা কাদা না, এটা সফলের চাবি। সাফল্যের চাবিকাঠি। এই যে উগান্ডা থেকে এক একজন আসছে উদ্বাস্তু। কানন আসতেছে কিন্তু সেদিন ভালো ভালো লাগছে। আসলে জোস জোস না, আলহামদুলিল্লাহ। যতগুলা ট্যুর দিলাম এখন পর্যন্ত, এই সুন্দরবনের মধ্যে যে কটা স্পটে গেলাম, এটা বেস্ট। আর আমাদের সাথে কিন্তু কুমিরের খাবারটা এবং বাঘের খাবার এটা এখনো আছে। যদি সামনে কোনো ভয় দেখা যায়, তাহলে আল্লাহর রহমতে আমরা তাকে বিসর্জন দিব। আর এখানে দেখেন চমৎকার দুব্বা ঘাস। এগুলো ঘাস কিন্তু হরিণ খুব পছন্দ করে এবং হরিণ এইসব ঘাস খায়। আর এইখানে এই ছনের ভেতরে কিন্তু বাঘ লুকিয়ে থাকতে খুব পছন্দ করে, যার কারণে এই জায়গাটা সবচেয়ে ডেঞ্জারাস। এখানে যাওয়ার সময় আপনারা যত টাইপের দোয়া কালাম পারেন করবেন। সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা নুহিন ফিল আলামিন। যে কোনো ভয়ঙ্কর প্রাণী দেখে আপনারা যদি এই দোয়াটা পাঠ করেন, তাহলে আল্লাহ ইনশা আল্লাহ সেই ভয়ঙ্কর প্রাণী থেকে আপনাকে হেফাজত করবেন। এখন আমরা যাচ্ছি, খুবই ভয়ঙ্কর অবস্থা। অলমোস্ট জানটা হাতে নিয়ে আমরা এখন ছুটে চলছি। আর নিচে এই মাত্র আমাকে একটা কাকড়ায় আদর করে কামড় দিল। আদর করে ব্যথা পাননি? মা, এখানে এসে কিন্তু আবার সেই বিস্ময়কর দুব্বা ঘাস আমরা পেয়েছি। এই দুর্বা ঘাস খুবই চমৎকার, বিশেষ করে হরিণের খুবই পছন্দের খাবার। আর বাঘও কিন্তু এই ঘাসের আড়ালেই লুকিয়ে থাকে। যেহেতু হরিণটা এই ঘাস খেতে আসে, তাই বাঘ চেষ্টা করে তার মধ্যে থেকে গ্র্যাব করে যে কোনো একটা হরিণ ধরার জন্য। এই কারণে এই সব জায়গায় যখন চলাফেরা করবেন, একটা গ্যাং আকারে চলবেন। এককভাবে চলাফেরা আপনারা কখনোই করবেন না। যেহেতু আমরা একটা ট্যুর গ্রুপের সাথে এসেছি শিপ ট্যুরে সুন্দরবনে, যার কারণে অনেক প্রোটেকশন সিস্টেম রয়েছে। আমার সাজেশন হচ্ছে আপনারা এই ধরনের এই ট্যুর গ্রুপ ছাড়া কখনোই এখানে আসবেন না। আর এখানে এসে কিন্তু বিস্ময়কর, আমরা ফার্ন, যেটার নাম হচ্ছে টাইগার ফার্ন, টাইগার বা বাঘ এই ফার্নের ভেতরেই লুকিয়ে থাকে, সেদিক দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন ভয়ঙ্কর পথ ধরে সেই ফরেস্ট অফিসের দিকে ছুটে যাচ্ছি। মূলত সন্ধ্যার পরে বেশিরভাগ হরিণ কিন্তু এখানে এসেই অবস্থান করে। আর এই জায়গাটা বিস্ময়কর। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমরা এখন যে পথটা দিয়ে হাঁটছি, এখান দিয়ে মূলত হরিণ হাঁটে এবং হরিণ হাঁটার কারণে এই পথটা তৈরি হয়েছে। আর আমরা আল্লাহর রহমতে চমৎকার ঘাসের ভিতর দিয়ে হেঁটে এখন সেই ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কি দেখেন, বিস্তীর্ণ ঘাসের মাঠ, যেন আল্লাহ তাআলা নিজ হাতে সাজিয়ে রেখেছেন। প্রকৃতির কি অপার লীলা, তা আসলে বনের যত ভেতরে আপনারা যাবেন ততই উপলব্ধি করতে পারবেন। অবশেষে আমাদের টিম কিন্তু চলে এসেছে, আল্লাহর রহমতে সবাই সহি সালামতে। ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। এই যে কাঁকড়া ধরেছে ভাই, কাঁকড়া এটা কিন্তু সূর্যের আলোতে খুব ভালো দেখা যায়। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লাল কাঁকড়া জাস্ট শখের বশে ধরা হয়েছে। এখন কিন্তু এগুলোকে আবার ছেড়ে দেওয়া হবে। আর এখানে দৃঢ়তার সাথে বলিষ্ঠ নেতৃত্বে হৃদয় ভাই কিন্তু আমাদের প্রত্যেককে ঘন জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসলো। হ্যাঁ,
একটা বলতে পারেন যে আসলে ছোট বাঁশ ডলা দিয়েছে তিনি আমাদেরকে। আর এই হচ্ছে টাইগার ফার্ন নিয়ে এসেছে। এটাই শুধু পেয়েছি, টাইগার এখনো পাই। হতাশ ভাই, এটার নাম টাইগার ফার্ন কেন? এখানে বাঘ থাকে? আমরা শুনেছি যে এই টাইগার ফানের মধ্যে বাঘ থাকতে অনেক পছন্দ করে, যার কারণে এটা দেখলে অনেকে ভীতসস্ত্র হয়। ও ভাই, এইটা কি ভাই? এটা তো টাইগার ফান। না না, এটা হলো ফার্ন। এটা খাইতে খুব মজা আর কি, ঢেকির শাক বলে। আমি কচিপাড়া ঢেকির শাক, ঢেকির শাক খাই দেখান। এই যে এইমাত্র কিছু হরিণ ওই জঙ্গলের ভেতর থেকে বের হয়ে আসলো, কিন্তু এগুলো অন্য কালারের হরিণ। আসলে বিভিন্ন কালার রয়েছে, এক এক কালারের হরিণ। আলাদা কিছু, আবার কিছু হরিণ অতিরিক্ত লম্বা, আলাদা কিছু। বিভিন্ন কালারের বিভিন্ন আকার আকৃতির হরিণ আমরা দেখতে পাচ্ছি। সেই ঘাসের পথ দিয়ে এখন আমরা হেঁটে চলছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আসলে এই জায়গাটা খুবই এক্সাইটিং, যতই আপনারা সামনে হাঁটবেন ততই এক্সাইটিং লাগবে। খুব ডেঞ্জারাস জায়গা, সবারে নিয়ে আসো, সবারে নিয়ে আসো। আর দাঁড়ানোর দরকার নাই। অসাধারণ অনুভূতি। আসলে এই রকমের সুন্দরবনের পরিবেশ আমি ফার্স্ট টাইম দেখলাম। এখানে চমৎকার সন বন হয়ে রয়েছে এখানে, এবং সেখানে কিন্তু বিচিত্র সমস্ত ফুল রয়েছে, যার কারণে এই জায়গাটা খুবই অসাধারণ। প্রকৃতি যেন আপন পরশে এই জায়গাটাকে আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন। এখানে যা কিছুই আমরা দেখতে পাচ্ছি সব কিছুই অপূর্ব সুন্দর। ইহাকে বলে অ্যাডভেঞ্চার। আসলে একটা ভয়ঙ্কর রাস্তা পার হয়ে অবশেষে আমরা এই কচিখালি ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। আর এই ওয়াচ টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক সময় বাঘ দেখা যায়। যেহেতু হরিণগুলো এই যে ঘাসের সমুদ্রটা আমরা পার হয়ে আসলাম ওই পথ দিয়ে হেঁটে চলে, বাঘও ওত পেতে বসে থাকে ওখানে হরিণ শিকার করার জন্য। এই কারণে একটা দ্বিমুখী কম্পিটিশন ওই যে ওয়াচ টাওয়ার যেটা রয়েছে ওটার উপর থেকে দেখা যায়। অনেক সময় বাঘ হরিণের দ্বন্দ্ব যুদ্ধও দেখা যায়, যার কারণে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। আর ঘাসের সমুদ্রের মাঝখান থেকে এই ওয়াচ টাওয়ারটা কিন্তু অসাধারণ লাগছে। আমরা অনেকগুলো ফরেস্ট অফিসই দেখলাম, কিন্তু এই কচিখালিতে এসে আমরা যা দেখছি তা নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এর কারণ হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। তবে এখানে কিন্তু নেচারের একদম সংস্পর্শে থেকে আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে। জায়গায় জায়গায় ফার্ন গাছ রয়েছে। আর এইখানে অসাধারণ কাশবন রয়েছে। এই কাশবনের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এই সামনে রয়েছে বিশাল বড় ওয়াচ টাওয়ার। এখানে এই বাচ্চাটা এখন কিন্তু এই কাশ ফুল চুরি করছে। চলুন ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে ঘুরে দেখাই। এটার উপর থেকে কিন্তু অনেক সময় বাঘও দেখা যায়। কাকা, এটার উপর দিয়ে কি বাঘ দেখা যায়? দেখা যায়। কই? ওই এই ঘাসের মধ্যে না? ওরা কি হরিণ শিকার করে এখান দিয়ে নাকি? ওদের খাদ্যই হরিণ। ও, এই জন্য হরিণ ধরতে মাঝে মাঝে এখানে আসে। কাকা কিন্তু এই শক্ত হাতে এই বন্দুক দিয়ে কিন্তু সারা পথ আল্লাহর রহমতে আমাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে। আমরা ওই ভয়ঙ্কর পথটা আসতে পারলাম, এর কারণ হচ্ছে আমাদের যে গানম্যান ছিল ওনার কারণে। উনি কিন্তু সামনে থেকে লিড দিয়েছে। উনি যদি কোনো ধরনের কোনো বাঘ দেখতে পেতেন তাহলে আগে থেকে ওপেন ফায়ার করে আকাশের দিকে উনি কিন্তু সতর্ক করে দিতেন, এবং বাঘ কিন্তু ভয়ে আর কাছে আসতো না। এই কারণে আমরা সহি সালামতে আসতে পারছি। ওই যে বন্য শুকুর দুইটা, ওই যে দূরে আমরা কিন্তু শুকর দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু এই ক্যামেরা দিয়ে আসতেছে না। শুকর কিন্তু বাঘে খায়, ধরা ধরা খায়। আর একদম উঠতে উঠতে আমরা কিন্তু টপ ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এখানে একরাশ হরিণ চলে এসেছে আমাদের আগে। আমাদের হরিণ বানাই দিলেন ভাই, আমরা এইটা দিয়ে আসছি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দৃশ্যপট পুরোই আলাদা। এই ঘাসের পথটাই কিন্তু আমরা এতক্ষণ পার হয়ে এলাম। আর উপর থেকে এই ঘাসের মাঠটা অপূর্ব দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে আপনারা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো কিন্তু হরিণের চলার পথের কারণে তৈরি হয়েছে। এইসব পথ দিয়ে হরিণ চলাফেরা করে, হরিণ এই ঘাস খায়। আর এইটা হচ্ছে ফরেস্ট অফিসের পুকুর। ফরেস্ট অফিসের লোকজন এখান থেকে পানি সংগ্রহ করে। A few moments later.
আর চলতে চলতে আমরা একটা বিশাল কাশবন পেয়েছি। সুন্দরবনে এই জিনিসটা কিন্তু রেয়ার, সহজে দেখা যায় না। আর আমরা বিশেষ করে শরৎকালে এসেছি দেখে এই কাশবনটা দেখতে পেলাম। ভালো আছেন না? এই আর একটা গ্রুপ এসেছে, ওনারা কিন্তু এখন ঘুরতে যাচ্ছে। মূলত এই পথটা খুবই ভয়ানক, যার কারণে সবসময় কিন্তু আর্মগার্ড, ফরেস্ট অফিসার বা ফরেস্ট গানম্যান থাকে। এই পথগুলো খুবই চমৎকার, দুর্বা ঘাস দিয়ে যেন আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। খুবই চমৎকার, সত্যি অপূর্ব এই জায়গাটা। অসাধারণ এই জায়গাটা। আসলে এই দুব্বা ঘাসের ভেতর দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। সুন্দরবনের এই জায়গাটাই সবচেয়ে সুন্দর, যতগুলো আমরা স্পট দেখলাম তার ভেতরে। এখানে আসার পরে আমরা একটা ন্যাচারাল ছোঁয়া পেলাম। যেসব পয়েন্টে সাধারণত পর্যটক যায় না, ওই পয়েন্টগুলো তত বেশি সুন্দর, তত বেশি ন্যাচারাল ছোঁয়া আপনারা পাবেন। এরকমই একটা স্পট হচ্ছে এই কচিখালি। দুই পাশে চমৎকার ঘাস আর মাঝে মাঝে কাশবন, সবকিছু মিলিয়ে জায়গাটা অসাধারণ। যে পাতা নড়ছে, আমরা ভয়ে আছি এখানে কোনো বাঘ টাঘ আছে কিনা, এই জন্য। এবং আমাদের সাথে কিছু বাঘের খাবার রয়েছে, আমরা সাথে করে নিয়ে আসছি। সে কিন্তু খুব খুশি, এখন পর্যন্ত সে বেঁচে আছে এই জন্য। এদিকে এসে আবার হালকা প্যাকের ভেতরে আমরা পড়ে গেলাম। এই জায়গায় এক এক জায়গায় এক এক রূপ, কোথাও ঘাস বন, কোথাও কাশবন, আবার কোথাও ফনের বন। এই জায়গায় আবার ইট দেওয়া রয়েছে। আসলে এই পয়েন্টের যে জায়গায় আপনারা যাবেন, প্রতিটা জায়গায় আপনারা প্রকৃতির অপূর্ব মোহনীয় দৃশ্য উপভোগ করতে পারবেন। আবার একটা কাশবনে আমরা চলে এসেছি, আর আমাদের সামনে কিছু বাঘ রয়েছে। এই জায়গায় চমৎকার কাশবন রয়েছে। আসলে পুরো জায়গাটাই মায়াবী জায়গা, জায়গায় জায়গায় চমৎকার কাশবন। সুন্দরবনে কিন্তু এরকমের কাশবন সহজে দেখা মেলে না। আজকে আমাদের ভাগ্য খুব ভালো, আমরা দেখতে পেলাম। আর এই জায়গাগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ এগুলোর ভেতরেই বাঘ থাকে। আর বাঘ কিন্তু সবসময় কচি মাংস খেতে বেশি পছন্দ করে। যেমনটা দেখতে পাচ্ছেন, মৌমাছি মধু সংগ্রহ করছে, এই কাশ ফুল থেকে মধু সংগ্রহ করছে। অপূর্ব দৃশ্য। নিশ্চয়ই আশেপাশে কোথাও চাক রয়েছে, সেখান থেকে মধু সংগ্রহ করছে। ওই যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে মধু সংগ্রহ করে ওই সামনের গাছে চাক রয়েছে। এই যে মৌমাছি মধু সংগ্রহ করার জন্য এসেছে সামনের চাকে, তাদের বাসা। দেখেন এখানে প্রচুর মৌমাছি, একটা কামড় দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অপূর্ব একটা কাশবন দিয়ে আমরা এখন হেঁটে চলছি। যদিও মনে হচ্ছে এটা হয়তোবা ঢাকার আশেপাশের কোনো জায়গা, কিন্তু না, আমরা সুদূর সুন্দরবনে রয়েছি। ফরেস্ট অফিসের পুকুর, এখানে হাত পা ধোয়া যায়। যেহেতু আমরা একটা রোমহর্ষক যাত্রা করে এসেছি সেই বনের ভেতর দিয়ে, আমাদের হাত পায়ে অনেক কাদা লেগেছে। আমরা এখন হাত পা ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে কচিখালি ফরেস্ট অফিসের পুকুর, আর এখানে একটা রেস্ট রুম রয়েছে। আচ্ছা, এখানে কয়টা মাছ দেখলা তুমি? আমরা অনেক কয়টা মাছ দেখছি। কি মাছ? ভাটা মাছ, ফাইসা মাছ। ও পানির ভিতরে ভাটা, ফাইসা অনেক টাইপের মাছ দেখছে। আসলে আদতে সে করিনা মাছ দেখেছে। না, হ্যাঁ, ফাইসা মাছ ছিল না? ও হ্যাঁ, ফাইসা মাছও দেখছে, সে ফাইসা মাছও দেখছে। সত্যি সত্যি দেখছে। আসলে এই পুকুরে অনেক মাছ রয়েছে। এটা হচ্ছে ফরেস্ট অফিসের পাবলিক টয়লেট। এখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট রয়েছে। আর পাশাপাশি এই হচ্ছে থাকার জায়গা। আর ওইখানে নতুন করে ওই ভবনটা তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে এই বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। আর অফিসের সামনে চমৎকার একটা লিচু গাছ রয়েছে। এই ভবনটা নতুন করে তৈরি করা হয়েছে। আর বাম পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের ভবন। এখানে দেখেন চমৎকার ফুল বাগান করা হয়েছে। মূলত এই বেড়াটা দেওয়া হয়েছে হরিণের জন্য। মূলত হরিণ এসে এখান থেকে ফুল খায়। নো, এটা আসলে সম্ভব না। হরিণে কোনোদিন ফুল খাইতে পারে না। এটা আসলে টুরিস্টের জন্য। টুরিস্টরা আসলে ফুল পছন্দ করে, এই জন্য সবাই একটা করে ছিললেও দেখেন কত টুরিস্ট এখানে আসে। একটা করে ছিললেও থাকবে না, গাছই থাকবে না একটা সময়। এটাই আসলে মূল রহস্য। তার মানে হরিণের চেয়েও নষ্ট প্রজাতির প্রাণী হচ্ছে মানুষ। এই যে দেখেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। এখান থেকে এখন আমলকি পারা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার, চলেন। পুকুরে অনেকে গোসল করছে, অনেকে অজু করছে। এই পুকুরের পানি খুবই ভালো, মিঠা পানি এবং একদম ফ্রেশ। আর গ্রিনিশ এই পুকুরটা, অর্থাৎ এখানে মাছের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে।
আর এই ফরেস্ট অফিসে আসার পরে আমরা হরেক রকম গাছ দেখতে পাচ্ছি, ফল ফলাদির গাছ। বিশেষ করে কিছু দূর আগে আমরা কিন্তু লিচু গাছ দেখে এসেছি। আর এগুলো হচ্ছে আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আম গাছ। এই যে দেখেন সফেদা গাছ রয়েছে, অর্থাৎ বিভিন্ন টাইপের ফল ফলাদির গাছ কিন্তু এখানে এই অফিসের লোকজন রোপণ করেছে, যেগুলো আজকে ফল দিচ্ছে। আবার এইখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, নানা টাইপের গাছ। এইখানে একটা পেয়ারা গাছ রয়েছে, আবার এই একটা কাঁঠাল গাছ। এখানেও একটা জলাশয় রয়েছে, আর এখানে কিন্তু পদ্ম ফুলও রয়েছে। আর অবশেষে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই সমুদ্রের পাড়ে চলে এসেছি। মূলত আমরা নেমেছিলাম এক ঘাটে, আর এখন উঠবো আর এক ঘাট দিয়ে। মূলত যেখানে নেমেছিলাম ওটা কোনো ঘাট ছিল না, অ্যাডভেঞ্চারের জন্য বনে নেমেছিলাম, কিন্তু এখন আমরা এই রিয়েল ঘাটে চলে এসেছি। আর এই ঘাটটা কিন্তু অনেক সুন্দর, তবে ওখানে কিন্তু একটা ঘাটও ছিল, ওই ঘাটটা আমরা নামিনি। অ্যাডভেঞ্চারের জন্য আমরা কিন্তু একটু আগে ওই বনের ভেতরেই নেমে গিয়েছিলাম। আর এখন এখান দিয়ে আমরা কিন্তু আমাদের বোটে চড়ে সরাসরি আমাদের শিপে চলে যাব। এটাই হচ্ছে কচিখালি ঘাট আর বিদায় পৃথিবী, সবাই এখানে আছে। আর এই ঘাটটা কিন্তু এই সমুদ্রের মোহনায় করা হয়েছে। আমরা দূর থেকে মাঝে মাঝে এখানে কিন্তু হরিণ দেখতে পাই, হরিণ এসে এখানে পানি খায়। আর ওই যে দেখেন দূরে একটা নৌকা, এই যে এগুলো কিন্তু সমুদ্রে ডুবে যাওয়া নৌকা, এই পানিতে ভেসে ভেসে এইভাবে চরে এসে আটকে থাকে। ওই যে দেখেন দূরে শূকর আছে, ওই যে দূরে হাঁটতেছে, ওই যে শূকর বনের ভেতরে হাঁটছে। আর কিছুটা পরে আরো প্রাণী কিন্তু এই নদীর আশেপাশে এসে জড়ো হবে। সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের কচিখালি পয়েন্ট ঘোরা। ইনশাল্লাহ আগামী কোনো পর্বে আবার সুন্দরবনের অন্য কোনো জায়গা থেকে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।